ঠাকুরমশাই সুদীপাকে দেখামাত্রই সূর্যের বাবা প্রবীণ সেনগুপ্তকে নিয়ে আসে। প্রবীণ সেনগুপ্ত সুদীপাকে দেখেই চমকে ওঠেন। এই এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আদিত্য সুদীপার বিয়ের জোর খোলার জন্য দুজনে কালী মন্দিরে যায়। সেখানে পুরোহিত মশাই সুদীপাকে দেখে অবাক হয়ে বলেন, এসেছিস মা? এতদিন পর তুই আবার এই মন্দিরে এলি? দাঁড়া, তোর সঙ্গে আমি একজনকে দেখা করাবো। এই বলে তিনি কাউকে আনতে চলে যান। এর মধ্যে আরেকজন পুরোহিত মশাই সুদীপা ও আদিত্যকে জিজ্ঞেস করেন, তোমাদের এই জোর খোলার জন্য কোনো মহিলা মানুষ আছে? আদিত্য উত্তর দেয়, না ঠাকুরমশাই, আপনি খুলে দিন। তারপর দুজনে ঠাকুরের সামনে বসে পড়ে। ঠিক সেই সময় রূপা মন্দিরে এসে প্রত্যেক মহিলাকে জিজ্ঞেস করতে থাকে, মা আর দীপা কোথায়? এরপর হঠাৎ ঠাকুরের সামনে থাকা সুদীপাকে দেখে রূপা চিৎকার করে বলে ওঠে, মা! সে দৌড়ে গিয়ে সুদীপাকে পিছন থেকে জড়িয়ে ধরে। সুদীপা ভয়ে সরে যেতে চাইলে ঠাকুরমশাই ও মন্দিরের লোকেরা রূপাকে সরানোর চেষ্টা করে। কিন্তু সুদীপা বলে ওঠে, প্লিজ ওনাকে কিছু করবেন না, আমি ওনাকে চিনি। রূপা খুশি হয়ে সুদীপাকে জড়িয়ে ধরে বলে, মা, তুমি আমাকে ছেড়ে যেও না, আমি তোমার সঙ্গেই থাকতে চাই। সুদীপা মনে মনে ভাবে, এনাকে আমার এত আপন মনে হচ্ছে কেন? মনে হয় কোনো টান আছে আমাদের মধ্যে। তারপর ঠাকুরমশাই রূপাকেই আদিত্য সুদীপার বিয়ের জোর খোলার দায়িত্ব দেন। রূপা প্রথমে কিছু বুঝতে না পারলেও সুদীপা বোঝায়, আর রূপা খুশি মনে নিজ হাতে জোর খুলে দেয়। সুদীপা ও আদিত্য মন্দির থেকে বেরিয়ে আসার সময় ঠাকুরমশাই একজন বৃদ্ধকে নিয়ে আসেন। তিনিই সূর্যের বাবা, প্রবীণ সেনগুপ্ত। প্রবীণ সুদীপা ও রূপাকে দেখে চমকে ওঠেন। রূপা এগিয়ে গিয়ে বলেন, দাদু, তুমি বেঁচে আছো? আমি কত জায়গায় তোমায় খুঁজেছি, এই দেখো মাও এখানে আছে। প্রবীণ সেনগুপ্ত সুদীপার দিকে তাকিয়ে ভাবেন, এ কি হুবহু দীপার মতো? তিনি জিজ্ঞেস করেন, তোমার নাম কি? সুদীপা নিজের নাম বললে রূপার হঠাৎ পুরনো স্মৃতি ফিরে আসে। তার মা দীপা তার দুই মেয়েকে লকেট পরিয়ে নাম দিয়েছিল সুদীপা ও সুরপা। রূপা আবেগে বলে ওঠে, তুই আমার মা নয় রে, তুই আমার মেয়ে। সুদীপা অবাক হয়ে ভাবে, এই মহিলার নিশ্চয় মানসিক সমস্যা আছে। কিন্তু প্রবীণ সেনগুপ্ত বলেন, সুদীপা, তোর মা যা বলছে সবটাই সত্যি। তুই রূপাদিতের মনের মেয়ে, হুবহু দীপার মতো দেখতে। এ কথা শুনে আদিত্য ও সুদীপা স্তব্ধ হয়ে যায়। প্রবীণ সব ঘটনা খুলে বলেন, কিন্তু সুদীপা অস্বীকার করে। আমার শুধু বাবাই ছিল, আমার মা জন্মের সময় মারা গেছে। একরকম দেখতে অনেক মানুষ হতে পারে। এই বলে সে আদিত্যকে নিয়ে মন্দির থেকে বেরিয়ে যায়। রূপা পেছন পেছন দৌড়ে গিয়ে তাকে থামাতে চাইলে এক গাড়ির সঙ্গে দুর্ঘটনা ঘটে। সুদীপা সেটা দেখে ছুটে আসে, রূপাকে বাঁচায় এবং নিজেই হাসপাতালে ভর্তি করে। নতুন পর্বে এমনই চমকপ্রদ মোড় দেখতে চলেছেন।